এক্স কাউন্সিলর টাকা ঘুষ নিয়েছিল ঘরের ব্যাপারে 19 সালে। কোন দলের? টিএমসি। কি নাম? ওর নাম হচ্ছে নীতা হাসদা। সরকারি আবাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফের বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর নীতা হাসদার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন প্রতারিতরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রবিবার বালুরঘাট পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 3 জন বাসিন্দা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ, গত প্রায় 7-8 বছর ধরে নীতা হাসদার কোনো খোঁজ মিলছে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, 2019 সালে নীতা হাসদার বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠেছিল। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ, সরকারি আবাস সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই সময় একাধিক ভুক্তভোগী পুরসভা ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও অভিযোগের কোনো কার্যকর নিষ্পত্তি হয়নি বলে দাবি তাদের। পরে পুরো বোর্ডে প্রশাসনিক পরিবর্তনের পর নীতা হাসদা এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয়দের দাবি, গত 7-8 বছরে তাকে আর শহরে দেখা যায়নি। এছাড়া তিনি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত ছিলেন সেখানেও দীর্ঘদিন ধরে আর যোগ দেননি বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারীরা জানান, থানায় এসেছিলাম, ওই যে আমাদের এক্স কাউন্সিলর টাকা ঘুষ নিয়েছিল কোন দলের? ঘরের ব্যাপারে 19 সালে। কোন দলের? টিএমসি। কি নাম? ওর নাম হচ্ছে নীতা হাসদা। আচ্ছা, তো টাকা পয়সা দেওয়ার পর থেকে ও পালিয়ে গেছে এখানে। কত টাকা নিয়েছিল? কেন নিয়েছিল? আমি দিয়েছিলাম 15,000। কেন দিয়েছিলেন? ইনি দিয়েছে কত জানি না, উনি 55,000। কেন দিয়েছিল? ওই যে ঘর পাইয়ে দিবে। আপনারা কি ঘর পেয়েছেন? না, ঘর পাওয়া যায়নি। তাই এতদিন পর আবার কমপ্লেন করছেন কেন? কমপ্লেন করছি যদি টাকাটা পাওয়া যায়। এতদিন কমপ্লেন করেননি কেন? একদিন এর আগে একবার করেছি 19 সালে। আমাকেও ঘর দিতে চেয়েছিল আবাস যোজনার নীতা হাসদা টাকা, মানে সবাই বলছে টাকা দিয়ে জমা দিলে মানে পাওয়া যাবে। যারা টাকা দিবে না তাদের ফাইল নাকি পড়ে থাকবে, কখনোই পাবে না। কত দিয়েছিল? 30,000। তারপর ওই অনেক ঘুরাইছে আমার, 18 সালের কথা। ঘুরায়ে পরে হঠাৎ একদিন শুনলাম নীতা হাসদা নিখোঁজ। টাকাটা পেয়েছেন? না, টাকা হয়নি, ঘরও পাইনি, কিছু পাইনি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।